ভারত ইংল্যান্ড ম্যাচ নিয়ে এই মুহূর্তে উত্তেজনায় একবারে টকবকিয়ে ফুটছে ইডেন গার্ডেন্স, এবং তারই মাঝে এই মুহূর্তে দাঁড়িয়ে মূল কথা বলতে যে ইডেন গার্ডেন্স, যেটা সব থেকে বড় কথা হলো যে সব সময় ভারতের ফেভারিট, সেই ইডেন গার্ডেন্সে এবার ফের একবার প্রত্যাবর্তন ঘটাবে ভারত, সেই প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠতে শুরু করেছে। মূলত সবার আগে বলে রাখা ভালো যে এই যে বর্ডার গাভাস্কার ট্রফি, যেখানে অস্ট্রেলিয়া সফরে ভারতকে নাজেহাল হতে হলো, এবং ঠিক তারপর এটা কিন্তু প্রথম সিরিজ, লাল বল থেকে সাদা বলের ট্রানজিশন, কিন্তু তারই মধ্যে বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ইডেন গার্ডেন্স চত্বর বা ইডেন গার্ডেন্সে যার আশেপাশে যারা ফ্যানেরা ভিড় করে রয়েছেন, তারা কিন্তু একটু হলেও, কিছুটা হলেও নিজেদের আশা রাখছেন যে ভারত ফের একবার কামব্যাক করবে। এবং ইতিমধ্যেই ভারতীয় যে দল, সেই দলের প্রেস কনফারেন্স কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে, প্রি ম্যাচ প্রেস কনফারেন্স, এবং ইংল্যান্ড তারাও কিন্তু প্রস্তুত। কিন্তু সব থেকে বড় কথা যে চ্যালেঞ্জ বা টক্কর, সেটাকে যদি বলা হয় তাহলে অবশ্যই কাটে কাটাক্কার, এবং সেই কাটে কাটাক্কারে যেখানে ইংল্যান্ড দলে ফিল সল্ট থেকে শুরু করে জস বাটলাররা রয়েছেন, এবং জস বাটলার যিনি ভারতের মাটিকে একেবারে খুব বলা যেতে পারে যে একেবারে পরখ করে দেখেছেন, এবং এই ভারতের মাটিতে তিনি কিন্তু সেঞ্চুরির ওপর সেঞ্চুরি করেছেন, এবং সেই ভারতের মাটিতে বা সেই ইডেন গার্ডেন্সের পিচে কিন্তু এবার জস বাটলার নামছেন। মূলত ফিল সল্ট, মার্কুড, জোফরা আর্চার, এদের বিরুদ্ধে ভারতের চ্যালেঞ্জ কতটা হবে? সব থেকে স্বস্তির যে বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে মোহাম্মদ শামি, তিনি পেসার হিসাবে কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলে কামব্যাক করছেন, এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সূর্যকুমার যাদব এবং তিলক ভার্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, তারাও কিন্তু প্রস্তুত। মূলত যা খবর পাওয়া যাচ্ছে যে কোথাও গিয়ে একেবারে টিম ম্যানেজমেন্টের সরাসরি যে বড় সিদ্ধান্ত হলো যে কোথাও গিয়ে টিমকে বুঝতে না দেওয়া যে তারা বর্ডার গাভাস্কার ট্রফিতে এই ধরনের হার হেরেছেন, এবং মূলত সেখানেই কিন্তু স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো রকমভাবে কিন্তু একেবারেই চাপ নেওয়া চলবে না, এবং ভুলে যেতে হবে যে এর আগে কি খারাপ হয়েছে। অবশ্যই ভালোটাকে কিন্তু ফোকাস করার জন্য এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দল তারা কিন্তু চেষ্টা করছেন, এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারতীয় ক্রিকেট দল যেমন প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করছে, এবং বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে তাদেরকে। এবং ইতিমধ্যেই কিন্তু সূর্যকুমার যাদব তিনি বলে দিয়ে গেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভারত যে দল, সেই দল ইতিমধ্যেই দারুণ টিম ডিনার হয়েছে, তারা একসঙ্গে থাকছেন, একসঙ্গে খেলছেন, এবং তার পাশাপাশি কিন্তু গান বাজনা বেশ রমরমা অবস্থার মধ্যে কিন্তু ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে রয়েছে। এবং বলে রাখা ভালো যে সবাই হয়তো ভাবছেন যে এই যে জুনিয়র ক্রিকেট দল, সেই জুনিয়র ক্রিকেট দলে প্রথম একাদশ কেরম হতে পারে, এবং সেই প্রথম একাদশ নিয়ে কিন্তু অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। একদিকে যেমন আমরা জানি যে ইংল্যান্ড টিমে বেন ডাকেট এবং ফিল সল্ট তারা ওপেন করছেন, জস বাটলার, মার্কুড, জোফরা আর্চার তারা থাকছেন, এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে যদি আমরা দেখি, আমরা প্র্যাকটিসে যতটা দেখেছি যে প্রতিদিন কিন্তু প্র্যাকটিসে প্রথম সেশন আমরা দেখছি যে অভিষেক শর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, তিলক ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, এরা কিন্তু নিজেদের ব্যাটিং অর্ডার অনুযায়ী তারা কিন্তু ব্যাট করছেন, নেটে প্র্যাকটিস করছেন। সূর্যকুমার যাদব তিনি প্র্যাকটিস করছেন, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোহাম্মদ শামি, যাকে ঘিরে এত আশা, এত আকাঙ্ক্ষা, তিনি বল হাতে কামব্যাক করবেন, কিন্তু তাকেও কিন্তু নেটে ঘন্টার পর ঘন্টা ব্যাট হাতে দেখা যাচ্ছে। মূলত সেটাই এই মুহূর্তে বলে রাখা ভালো যে কোথাও গিয়ে টিম ইন্ডিয়ার প্রথম একাদশটা কিছুটা হলেও এমন ধরনেরই হতে চলেছে। এবার কোথাও যদি পরিবর্তন করেন কোচ গম্ভীর কোনো রকম এক্সপেরিমেন্টাল বেসিসে, তাহলে জুনিয়র ক্রিকেটাররা সুযোগ পেতেই পারেন। ফলে এই মুহূর্তে কিছুটা এমন ধরনেরই হবে। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, শামি ও অর্শদীপ, এই ধরনের কিন্তু কিছুটা হলেও একটা টিম হতে পারে। ফলে তার পাশাপাশি কিন্তু নীতিশ কুমার রেড্ডি, তাকেও কোথাও গিয়ে কিন্তু ভাবা হতে পারে যদি ভারতীয় দল ভাবে যে এক্সট্রা একজন মিডিয়াম পেসার নিয়ে খেলাবে। এবং তারই মধ্যে বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে গৌতম গম্ভীর তিনি কিন্তু যাতে টিমের ভালো হয় সেই জন্য কিন্তু ইতিমধ্যেই একেবারে কালীঘাটে গিয়ে তিনি পুজো দিয়ে এসছেন মা কালীর কাছে,
এবং এই যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ভারতীয় দলের, সেই জায়গায় কিন্তু হারের মুখ দেখতে হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য মা কালীর শরণাপন্ন হয়েছিলেন গৌতম গম্ভীর। এবং ইতিমধ্যেই খেলার ঠিক আগের দিন গৌতম গম্ভীর তার যে সহকারী ব্যাটিং কোচ রয়েছেন এখানে ভারতীয় দলের, তাকে নিয়ে কিন্তু শীতাংশু কোটাক, তাকে নিয়ে তিনি কালীঘাটের মন্দিরে গিয়ে টিমের মঙ্গল কামনা করে কিন্তু তিনি ইতিমধ্যেই পুজো দিয়ে এসছেন। যাকে ঘিরে এই মুহূর্তে এত কথা উঠছিল যে গৌতম গম্ভীর তিনি একেবারে কোচ হিসাবে তার কতটা যোগ্যতা রয়েছে, তিনি কোচ হিসাবে কতটা সাকসেস গেইন করছে, ইতিমধ্যেই কিন্তু আমরা বেশ কয়েকটা মহল থেকে শুনতে পেয়েছি। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই যে সূর্যকুমার যাদব, তিনি প্রেস কনফারেন্সে এসে বলে গিয়েছেন যে গৌতম গম্ভীর তিনি কিন্তু অত্যন্ত ভালো কোচ, এবং সে জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু বারবার করে টিমকে সুযোগ দেন, তিনি টিমের প্লেয়ারদের সুযোগ দেন নিজেদেরকে ব্যতীত করার জন্য, নিজেদেরকে ক্ষমা করবেন, নিজেদেরকে ব্যাখ্যা করার জন্য এবং নিজেদেরকে এক্সপ্লেন করার জন্য, নিজেদেরকে কোথাও গিয়ে একটা এক্সপ্যান্ড করে তুলে ধরার জন্য, সেটা কিন্তু গৌতম গম্ভীর সুযোগ দেন, এমনটা কিন্তু ইতিমধ্যেই সূর্যকুমার যাদব বলেছেন। এবং তার পাশাপাশি বলে রাখা ভালো যে এই যে ইডেন গার্ডেন্সে ম্যাচ হলে প্রতিবারই একটা করে কিন্তু কোথাও গিয়ে সারপ্রাইজ থাকে, এবং সেই সারপ্রাইজের মধ্যে একটি এবার যেটা হলো যে আমরা অনেকদিন আগেই বলেছিলাম, কিন্তু তারই মধ্যে একটু দেখিয়ে দিই, আমার ক্যামেরা পার্সন শ্যামসুন্দর ঘোষ, তাকে বলি একবার দেখাতে। ঠিক যে ইডেন গার্ডেন্সের স্ট্যান্ড রয়েছে, ইডেন গার্ডেন্সের যে ক্লাব হাউসের ঠিক ডান দিকে, মানে একেবারে ড্রেসিং রুমের ডান দিকে বি ব্লক, এবং সেই বি ব্লকে নতুন একটি নাম কিন্তু সংযোজন হয়েছে। সেই নামটা হলো যে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ঠিক তার পাশেই কিন্তু রয়েছে সৌরভ গাঙ্গুলি স্ট্যান্ড। এবং আমরা জানি যে লেজেন্ড ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং বিসিসিআই এর প্রাক্তন অধ্যক্ষ সৌরভ গঙ্গোপাধ্যায়, তার নামে স্ট্যান্ড আগেও ছিল। এই মাঠে কিন্তু অনেকের নামে স্ট্যান্ড রয়েছে, সেখানে জগমোহন ডালমিয়া হোক, বিশ্বনাথ দত্ত হোক, পঙ্কজ রয় হোক, এবং তার মধ্যে কিন্তু মূল সেই স্ট্যান্ডের পাশে ঠিক বি ব্লকে জায়গা পেলেন ঝুলন গোস্বামী, প্রাক্তন ভারতীয় অধিনায়িকা এবং তার পাশাপাশি কিন্তু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, পেস বোলার ছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে এই যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডে সুযোগ পেয়েছেন, এবং বেশ কিছু এই মুহূর্তে কিন্তু বিষয় থাকছে। ফলে কোথাও গিয়ে কিন্তু সিএবি বা ইডেনে ম্যাচ মানেই কিন্তু জমজমাট, এবং পুরো 66,000 দর্শক ভরে যাবে, সেটা নিয়ে কোনো রকম কোনো কিন্তু পিছুপা হওয়ার ব্যাপার নেই। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কি করে সেদিকেই অবশ্যই তাকিয়ে থাকা উচিত। এবং সে জায়গায় দাঁড়িয়ে অনেকেই বলছেন যে শুধুমাত্র এই নতুন সিরিজ, নতুন যে বছরে নতুনভাবে হোয়াইট বল ক্রিকেট শুরু হচ্ছে, শুধুমাত্র নতুনের দিকে এগিয়ে থাকা প্রয়োজন, কিন্তু অবশ্যই যে কোথাও গিয়ে মূলত খারাপ দিকটা এবার নতুন সিরিজ থেকে ভুলে যাওয়া দরকার, কারণ যা হবার এই মুহূর্তে হয়ে গিয়েছে। এবং আগামী দিনে যাতে আরো বেটার পারফর্ম করে ভারতীয় দল, সেটা কিন্তু এই মুহূর্তে সবাই চাইছেন, ফ্যান থেকে শুরু করে যারা ক্রিকেট বিশেষজ্ঞ রয়েছেন, প্রাক্তন ক্রিকেটাররা রয়েছেন, তারাও চাইছেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সরাসরি ভারতীয় ক্রিকেট বা যে ভারতীয় ক্রিকেটের প্রথম টি20 সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে, ইতিমধ্যেই 3 দিনের যে ক্যাম্প, সেই ক্যাম্প হয়েছে, 3 দিনের প্র্যাকটিস সেশন হয়েছে, কোথাও গিয়ে অপশনাল প্র্যাকটিস নেই, কড়া ভাবে কিন্তু কোচ এবং ম্যানেজমেন্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে অপশনাল কোনো প্র্যাকটিসের জায়গা নেই, রোজ প্র্যাকটিসে আসতে হবে, প্লেয়ারদের একসাথে যেতে হবে, একসাথে আসতে হবে। ফলে সেটা কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটাররা করছেন, এবং আগামী দিনে যাতে এই সিরিজ জয় দিয়ে শুরু করে, এমনটাই কিন্তু লক্ষ্য থাকবে।